এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আছেন সংসদ ভবন এলাকায়। আজ আমরা যতটুকু জানি নবনির্বাচিত এমপিরা সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করতে শুরু করেছেন সংসদ ভবন এলাকায় এবং একটি নিরাপত্তা বলয়ে সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। আবুল কালাম আজাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সংসদ ভবন এলাকার এই মুহূর্তের পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আমরা আমাদের বিভিন্ন সংসদ ভবনের বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা আজ সকাল থেকে রয়েছেন। আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেখানে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি নবনির্বাচিত এমপিরা প্রবেশ করতে শুরু করেছে সংসদ ভবন এলাকায়। আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। দীর্ঘ নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলা যায় যে 8:30 থেকেই, এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য নির্বাচিত যেসব সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন। এর মধ্যে জামায়াতের বেশ কয়েকজন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য তারা এসেছেন। আর বিএনপির মধ্য থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, সুলতান সালাউদ্দিন টুকু, শরফুদ্দিন আহমেদ সেন্টু বরিশাল 2 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে। আমিরুল ইসলাম খান আলিম, যিনি সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের, হুম্মাম কাদের চৌধুরী, ফাহিম চৌধুরী শেরপুর 2, এস এম জাহাঙ্গীর, যিনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন, নুরুল ইসলাম নয়ন ভোলা 4 আসন থেকে নির্বাচিত ধানের শীষ প্রতীকে, নরসিংদী থেকে খায়রুল কবির খোকন, এরকম বেশ কয়েকজন সংসদ সদস্য এরই মধ্যে যারা বিজয়ী হয়েছেন, বেসরকারিভাবে যাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং গেজেট জারি করা হয়েছে, তারা একে একে সংসদ ভবনের যে শপথ কক্ষটি রয়েছে সেখানে বেলা 10টার দিকে এরকমটি জানা গেছে যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিক পর্ব সেটি শুরু হবে। সেখানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবারই প্রথমবারের মতো যে 297 জন সংসদ সদস্য আজকে শপথ গ্রহণ করবেন তারা 2বার শপথ নেবেন। এর মধ্যে দ্বিতীয়বার শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের দ্বিতীয়বার। আর এই বিষয়টি নিয়েই আমি আপনাকে একটু বিস্তারিত জানাতে চাই। তার কারণটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা যে শপথটি প্রস্তাব আনা হয়েছিল এবং যার মধ্যে 48টি ছিল সংবিধান সংস্কার সম্পর্কিত, এটি নিয়ে গণভোট হয়েছিল এবং সেই গণভোটে হারপক বিজয়ী হয়েছে। এই বিষয়গুলো নিয়েই এটির আবার 3টি স্তর রয়েছে এই যে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে। প্রথম স্তরটি হচ্ছে গত বছরের 13 নভেম্বর রাষ্ট্রপতি একটি আদেশ জারি